অনুভূতি, সেই বিষয়টাই প্রকাশ করবেন আমাদের সোহেল রানা ভাই। তিনটা বাজে, এই ফজলুল সাহেবের যন্ত্রণায় ঘুমটা পর্যন্ত করতে পারলাম না। সকালে আবার ব্রাঞ্চে যেতে হবে। ইস, না এভাবে হয়? দুইটা বাচ্চা ছোট ছোট, ওদের মুখের দিকে তাকিয়ে চাকরিটা কন্টিনিউ করতে হবে, অন্যথায় এই চাকরি আসলে সম্ভব না। মানিজ্যতের জন্যই তো আমি চাকরিতে এসেছি, গভর্নমেন্ট জব করিনি কেন? ঘুষ খেতে হবে, মানুষ আমাকে দেখলে তাচ্ছিল্য করবে। আজকে সেই সম্মানটাই রাখলো না ফজলুল সাহেব। ওনার সাথে কত গভীর সম্পর্ক ছিল আমার। একটা দিন ব্রাঞ্চে আসার পরে চা খেয়েছে, কফি খেয়েছে, ইভেন আমি ডাব কিনে খেয়েছি, সেটা উনি আজকে ভুলে গেল। কই, এই আপ্যায়ন তো অন্য কোনো ব্যাংকে পাবে না। আমি তো সে আশা রাখছিলাম উনি অন্তত আমাদেরকে একটু ফেভার করবে এই দুঃসময়ে। আমি চেয়েছিলাম উনি আমাদের পাশে থাকবে। এ পর্যায়ে আমরা দেখব পরের দিন সকালবেলা যখন আমরা অফিসের উদ্দেশ্যে রেডি হই, তখন ওই কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করব, কীভাবে ম্যানেজ করবো নাকি, তখন আমাদের মনের অনুভূতিটা কেমন হয়, সেই অনুভূতিটাই আমাদের সোহেল রানা ভাই দেখাবেন। মানসিক যন্ত্রণা, কাস্টমারের কমিটমেন্ট, এটা কি হয়? এইভাবে ব্যাংকের পরিস্থিতি হবে যদি জানতাম, ব্যাংকেই চাকরি করতাম না। ধরো জোনাল হেডকে ফোন দে, আজকে শরীরটা খারাপ, যাবো না অফিসে। না, তাক, মিথ্যে কথা বলার দরকার নেই। যা হবে হবে, ব্যাংক ঘুরে দাঁড়াবে, আমরাই পারবো, অসুবিধা নেই। যা হবে ইনশাল্লাহ ক্লায়েন্টকে আমি হ্যান্ডেল করবোই। এই পর্যায়ে যথারীতি আজকেও চেক ফেলের পরে ফজলুল সাহেবের আবার সেই আক্রমণাত্মক অভিনয়টাই আমি দেখাবো। হ্যালো হ্যালো রানা সাহেব, ফোন ধরছে না। হ্যালো, দ্বিতীয়বার। হ্যালো হ্যালো রানা সাহেব, রানা সাহেব তো ভয়টা মনে ফোন ধরছে না। ক্লায়েন্ট আসলে আমি আসলে কি করবো, কিভাবে মুখ দেখাবো, কি কথা বলবো, আসলে তো আমার সংসার হারিয়ে ফেলেছি। কতবার একটা ক্লায়েন্টকে কষ্ট দেওয়া যায় না, কি করে যে ম্যানেজমেন্ট ঠিক ঘুমাচ্ছে না কিনা, আমাদের কি হেল্প করবে না, ম্যানেজমেন্ট এটা বুঝে না। কতবার আমরা তাকে এই নীরবতা, ওনাকে ভাঙবে না নীরবতা, আমরা তো কষ্টে আছি, তো বুঝতে হবে। ঠিক তো, থার্ড টাইম ফোন। হ্যালো হ্যালো রানা সাহেব, রানা সাহেব আপনি শোনেন। রানা সাহেব আপনি কিন্তু আমাকে চিনেন না, আপনি কিন্তু ভালোই ভালো, খারাপে খারাপ। রানা সাহেব শোনেন, আপনি রানা সাহেব আমার কথা শোনেন। আমাকে কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল মোল্লা মনে করছেন, আমি কিন্তু মাদ্রাসায় পড়া মোল্লা না। দাড়ি টুপি দেখে মনে করছেন যে আমি মাদ্রাসায় পড়া মোল্লা, আমি কিন্তু মাদ্রাসায় পড়া মোল্লা না। আমি কিন্তু যারা আমার সাথে ভালো তাদের সাথে আমিও ভালো, কিন্তু আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তারা কিন্তু আমি দেখে নিই, ভাই। আপনি আসলে রেগে যাচ্ছেন, রাগ আপনার মানায়, কিন্তু আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। আমি চেষ্টা করেছি, আমি আপনার বিষয়টা স্পেশালি এমডি স্যারের দপ্তরে আমি মেল দিয়েছি। এমডি স্যার বলছে হ্যাঁ দেখবে। মাসুদ স্যারের সাথে কথা বলছে, মাসুদ স্যার বলছে না, আপনার 22,000 ক্লায়েন্ট, আমি 40 লক্ষের ক্লায়েন্ট হ্যান্ডেল করি, আপনি একজনকে ম্যানেজ করতে পারেন না? স্যার পারবো স্যার, স্যার আপনি দোয়া করেন আমার পাশে থাকবেন স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার।